চেয়েছিলেন জীবনের শেষ দিনটি পর্যন্ত থাকবেন চলচ্চিত্রের সাথে, তাই হয়েছে। বলছি বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা মিজু আহমেদের কথা। সোমবার রাত 8:30টার দিকে হৃদরোগে না ফেরার দেশে পাড়ি জমান 64 বছর বয়সী এই অভিনেতা। মঙ্গলবার বিএফডিসিতে আনা হয় তার মরদেহ। শেষবারের মতো দেখতে ছুটে আসেন সহকর্মী, তার অগ্রজ অনুজরা। প্রথমবার এই বিএফডিসিতে এসেছিলেন 1978 সালে। এরপর যতবারই এসেছেন মাতিয়েছেন সবাইকে, তবে এবার এলেন সবাইকে কাঁদিয়ে। বলছি মিজু আহমেদের কথা। হঠাৎই না ফেরা দেশে পাড়ি জমালেন বাংলা চলচ্চিত্রের এই খল অভিনেতা। চলচ্চিত্রের দৃশ্য ধারণে অংশ নিতে সোমবার রাতে ট্রেনে দিনাজপুর যাচ্ছিলেন মিজু আহমেদ। বিমানবন্দর স্টেশনে পৌঁছানোর পর হঠাৎই হৃদরোগে মারা যান তিনি। গুণী এই অভিনেতার এমন চলে যাওয়া মেনে নিতে পারছে না তার সহকর্মীরা। আমাদেরকে অপ্রস্তুত রেখে সে চলে গেল, আমরা বুঝতেও পারিনি যে সে এত তাড়াতাড়ি চলে যাবে। কালকে ওনার সাথে যা হয়েছে মনে হয় চিত্রনাট্য। আমি কাজী হাত ভাই বললেন আউটডোর থেকে শুটিং থেকে আসছি, যে কই তুমি? আমি বললাম আমি বাসায় ঢুকতেছি, শুটিং থেকে আসছি ওস্তাদ। বলে ম্যাসিভ অ্যাটাক করছে, ওর হার্ট অ্যাটাক করছে কমলাপুর থেকে, তুমি তাড়াতাড়ি যাও। বাংলা চলচ্চিত্রের এই ক্লান্তি লগ্নে মিজু আহমেদের এমন প্রয়াণে অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করেন শিল্পী নির্মাতারা। নিজের দক্ষতা দিয়ে, তার কাজ দিয়ে সে নিজের অবস্থান তৈরি করে নিয়েছে। আমার প্রথম ছবি চাঁদের আলো যখন নাকি শেখ নজরুল ইসলাম আমাকে নিয়ে তৈরি করেন, উনি অনেক বড় সাপোর্ট দিয়েছিলেন আমাকে। আমার জীবনের শুরু সেই চাকর সিনেমা থেকে। উনি আমার প্রায় এই 57টা সিনেমার বলতে গেলে, হয়তো কোনোটাতে বাদ গেছে কিনা আমার জানা নেই, সবগুলো আমার সিনেমায়। আমি যতদিন তার সাথে কাজ করেছি বা আমার সাথে যতদিন উনি কাজ করেছেন, একটাই জিনিস দেখেছি যে সবসময় তিনি ইন্ডাস্ট্রির মঙ্গল চেতেন। মঙ্গলবার ঢাকায় 2 দফা জানাজা শেষে তার মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। সেখানে আরেক দফা জানাজার পর রাতে দাফন করা হবে মিজু আহমেদকে। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা।